এক ব্যক্তি শুধু বিসমিল্লাহ পড়ে নদী পার হয়ে গেল, কিন্তু যখন মসজিদের ইমাম সাহেব নদী পার হতে চাইলেন তখন কি হলো? জুমার নামাজের দিন ছিল। মসজিদের ইমাম সাহেব খুতবায় মানুষকে বোঝাচ্ছিলেন যে যে কোনো কাজ বিসমিল্লাহ পড়ে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা ও তাওয়াক্কুল রেখে করা হলে আল্লাহর রহমতে সেই কাজ সহজ হয়ে যায়। সেই মজলিসে একজন সহজ সরল মানুষ বসেছিল। তার নাম ছিল আহমাদ। সে ইমাম সাহেবের কথা খুব মন দিয়ে শুনছিল। মসজিদে আসার পথে নদীর পার ঘুরে আসতে হতো, যা অনেক দূরের পথ। একদিন আহমাদ যখন বাড়ি থেকে মসজিদে আসছিল, তখন তার ইমাম সাহেবের কথা মনে পড়ল। সে নদীর কাছে গেল, মন থেকে বিসমিল্লাহ পড়ল এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে পানির ওপর পা রাখল। আল্লাহর রহমতে সে পানির ওপর দিয়ে হেঁটে সহজেই নদী পার হয়ে গেল। তার ঈমান ও বিশ্বাস আরও দৃঢ় হয়ে গেল। এরপর সে প্রতিদিনই এভাবে বিসমিল্লাহ পড়ে নদী পার হতে লাগল। ধীরে ধীরে এই খবর পুরো গ্রাম ও শহরে ছড়িয়ে পড়ল। একদিন লোকজনের সামনে আহমাদ বলল, হুজুর, সেদিন তো আপনিই বলেছিলেন যে যে কাজ মন থেকে বিসমিল্লাহ পড়ে করা হয় তা পূর্ণ হয়। এ কথা শুনে ইমাম সাহেব খুব অবাক হলেন। সবার চলে যাওয়ার পর সন্ধ্যায় তিনি নদীর পাড়ে এলেন এবং নিজেও চেষ্টা করার কথা ভাবলেন, কিন্তু তার মনে পূর্ণ বিশ্বাস ছিল না। তিনি ভয় ভয় করে একবার পা বাড়ালেন, আবার তুলে নিলেন। দ্বিতীয়বারও একইভাবে করলেন। তৃতীয়বার তিনি সাহস করে নদীতে ঝাঁপ দিলেন, কিন্তু পানির ওপর হাঁটার পরিবর্তে তিনি নদীতে ডুবে গেলেন, কারণ আল্লাহর ওপর তার বিশ্বাস দৃঢ় ছিল না। শিক্ষা: যদি আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল ও বিশ্বাস থাকে, তাহলে কঠিন কাজও সহজ হয়ে যায়, নদীও পথ হয়ে যায়।